আচ্ছা, ওকে। দেখো, হ্যাঁ। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে কি করি আর কি, মানে সলভ করি। এটা ঢাকা হ্যাঁ। বোর্ড 2025, তাই তো? হ্যাঁ। ওকে। কি বলছে এই জায়গাতে যে আওয়ার আর অ্যানুয়াল প্রাইজ সিরিমনি, মানে আমাদের যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাই তো? হ্যাঁ। ড্যাশ অফ ইয়েস্টারডে, যে জিনিসটা কি হয়েছে, যে জিনিসটা হয়েছে গতকাল হয়েছে, এইটাই তো বলছে। এখন এইটা তুমি ভুল করছো, এটা ভুল করার কথাই। এই স্যার আমি আমি তোমার স্টার্টেড হচ্ছে দিছি গ্রুপ যে বার, এটা আচ্ছা শুরু আমি হয়েছে। তোমার গ্রুপ বার পড়াইছিলাম না? হ্যাঁ। বলো, গ্রুপ বার পড়াইছিলাম না? হ্যাঁ। হ্যাঁ। এই যে গ্রুপ বার থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে তোমার আসছে। গ্রুপ বার কিন্তু অনেকগুলা গ্রুপ বার আছে কেইম দিয়া। একটা গ্রুপ বার আছে কেইম অফ, মানে এই অফটা বসবে। আবার শোনো কি বলছি, ও একটা গ্রুপ বার আছে কেইম কামিং অফ, এই অফটা বসবে। তাইলে হ্যাঁ, হ্যাঁ। তো কেইম অফ বলতে কি বোঝায়? কেইম অফ বলতে কোনো জিনিস সফলভাবে অনুষ্ঠিত হওয়া বোঝায়, বা কোনো জিনিস ধরো হচ্ছে মানে কি বলে, খুলে যাওয়া বোঝায়। যেমন ধরতে পারো তোমার শার্টের বুতামটা যদি খুলে যায়, তুমি বলতে পারো যে দা বুতাম কেইম অফ মাই শার্ট। এই জিনিসটা তুমি বলতে পারো যে আমার শার্টের বুতামটা খুলে গেছে। তাহলে কেইম অফ দ্বারা দুইটা জিনিস বোঝায়। প্রথমত বোঝায় কোনো জিনিস সফলভাবে বা সাকসেস ভাবে হওয়া। দ্বিতীয় বোঝায় যে ধরো হ্যাঁ। তুমি কোনো জিনিস খুলে যাওয়া। তাহলে এই জায়গাতে কোন মিনিংটা দিছে বলো তো? কেইম স্যার অফ কেইম অফ মানে যেটা সফলভাবে হওয়া। সফলভাবে হয়েছে। তাহলে আওয়ার প্রাইজ সেরিমনি, মানে আমাদের যে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেইম অফ ইয়েস্টারডে, যে জিনিসটা গতকাল সফলভাবে শুরু অনুষ্ঠিত হয়েছে। হয়েছে আর আমরা রাইট ফ্রম মানে ভার্ব অসফল। পড়ানোর আগে তোমার বেসিকে কি বলছিলাম, যে টেন্স সম্পর্কে টু জেড ধারণা রাখা লাগবে। এটা কি সত্য কি সত্য না? সবসময় মনে সত্য। রাখতে হবে কোন টেন্সে, পেসিসটা কোন টেন্সে আছে এই জিনিসটা দেখা লাগবে। তাহলে ওই আনসারটা মোস্ট অফ দ্য টাইম ওই টেন্সে হয়। তাহলে এই পেসিসটা কোন টেন্সে আছে বলো তো? প্রেজেন্ট, ফার্স্ট নাকি ফিউচার? ফার্স্ট। ফার্স্ট টেন্সে আছে। ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তাহলে কি বলছে যে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক যে অনুষ্ঠান, এই জিনিসটা কি হচ্ছে কেইম অফ ইয়েস্টারডে। কেইম অফ মানে কি? কোনো জিনিস হওয়া। সফলভাবে হওয়া। এই জিনিসটা সফল। যদি তুমি না জানো তাইলে তো তুমি পারবা না, একদম বাস্তব কথা যেটা আর কি। আমি কি বুঝাইতে পারছি বলো তো? হ্যাঁ। ও আচ্ছা, ওকে। তারপরে দেখো এই জায়গাতে কি বলছে, উই ডেকোরেটেড। ড্যাশ আবার উই ডেকোরেটেড। ডেকোরেট শব্দের অর্থ কি বলতো? ডেকোরেট মানে সাজানো। সাজানো। তাহলে এই জায়গাতে কি ডেকোরেট হবে না ডেকোরেটেড হবে? ডেকোরেটেড হবে, কারণ আমি কেন ডেকোরেটেডই ডেকোরেটেড হবে? দিছি। কারণ আমরা সাজাইতেছি না সাজিয়েছিলাম। সাজিয়েছিলাম এই জিনিসগুলো একটু কালকে। বোঝা লাগবে যে উই ডেকোরেটেড, আমরা কি করছিলাম, আমাদের ক্যাম্পাসটাকে সাজিয়েছিলাম। সুন্দরভাবে সাজিয়েছিলাম। আচ্ছা, তোমরা সাজিয়েছো, মানে সাজাইছো বিদায় জিনিসটা অ্যাক্টিভ হয়েছে। যদি অন্যর মাধ্যমে সাজানো হইতো তখন, তখন প্যাসিভ বিষয়টা হইতো। পেসিভ হয়ে যেত। তখন হয়ে যেত ওয়াজ ডেকোরেটেড। কনসেপ্ট কি আমি বুঝাইতে পারছি রাইট ফ্রম ভার্বসের? হ্যাঁ। এটা কি বুঝতে পারছো? ইয়েস। বলো এটা কি বলছি স্যার, বলো। তার মানে এইটা, এখানে অ্যাক্টিভ আছে যে এটা তোমরা সাজাইছো, মানে এটা যদি অন্য কারোর মাধ্যমে সাজানো হইতো অ্যাক্টিভ আর তাহলে এটা প্যাসিভের প্যাসিভ কনসেপ্ট, হইতো। অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলে জিনিসটা, যখন হচ্ছে আমাদের কাজ নিজে মানে আমরা যখন হচ্ছে করবো বা নিজে নিজে করে নিব, তখন ওই কাজটা অ্যাক্টিভ। আর প্যাসিভ কি? অন্যর মাধ্যমে যদি কোনো কাজ বাস্তবায়ন হয় তখন হচ্ছে হবে প্যাসিভ। যখন ওই যে আমরা প্যাসিভ। একটা এক্সাম্পল দিছিলাম না, যে ওই যে এসএসসি তে আসছিল ঢাকা বোর্ড 19-এ, যে ক্রিকেট খেলা, ক্রিকেট কি নিজে নিজে হয় না অন্যর মাধ্যমে হয়? তখন ওই জায়গাতে অন্যের হচ্ছে মাধ্যমে, হ্যাঁ। পেন্সিভ হইতো। ওই যে করোনা ভাইরাস নিয়ে আমরা পড়ছিলাম, বা হচ্ছে ওই আজকে হ্যাঁ। একটা অফলাইন ক্লাসে আমরা কি একটা পড়ছিলাম না? এই জিনিসটা দেখবো। একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা কি বোঝা গেছে বলো তো কেন ডেকোরেটেড হবে? আচ্ছা, ওকে। হ্যাঁ। এটা পারছিলাম। আর এটা না পারারই কথা। তাহলে কেইম অফ কখন বসে, এটা কি সারা জীবন মনে থাকবো? কেইম অফ, হ্যাঁ। কেইম অফ হ্যাঁ। কখন বসে? যে কোনো জিনিস Yes. সফলভাবে সাকসেস হওয়া বা কোনো জিনিস খুলে যাওয়া, এই দুইটা জিনিস মিনিং বুঝাইলে কেইম অফ বসে। এটা যদি এই, না জানো, এই যে আমি বলি না গ্রুপ বার পড়া লাগবে, না জানলে জিনিসটা তুমি কখনোই পারবা না। ওকে। তারপরে বলছে যে দা সেরিমনি, মানে এই যে তোমার অনুষ্ঠানটা ড্যাশ এর, তাহলে এই জায়গাতে হয়েছিল। তুমি বলতে পারো বিজ্ঞান স্টার্টেড, আরম্ভ হয়েছিল। বা তুমি বলতে পারো বিগেন, মানে এই জিনিসটা শুরু হয়েছিল। দেখো এই জায়গায় যে এই কোথায় আমাদের, এই তোমাদের তো আর এই কনসেপ্ট, যে ডেকোরেটের এই পরে। জায়গায় দেখো বিগিন মানে হচ্ছে শুরু হওয়া, আর বিগান মানে কি হ্যাঁ। শুরু হয়েছিল। শুরু ঠিক হয়েছিল। তেমনি স্টার্ট মানে শুরু হওয়া, স্টার্টেড মানে শুরু হয়েছিল। এখন তোমার অনুষ্ঠান কি শুরু হয়েছে না হয়েছিল? বলো। হয়েছিল। হয়েছিল। তাইলে এই জায়গাতে তুমি স্টার্টেড ফার্স্ট ফর্ম দিলেও হবে, বিগিনের ফার্স্ট ফর্ম দিলেও
হবে, এটা কি বোঝা আমি গেছে? বিজ্ঞান বিজ্ঞানই দিছি। বিজ্ঞান দিছো, যাই হোক একটা দিলেই এই জায়গাতে তোমার হবে। তারপরে কি বলছে বলো স্যার তো? একটা শুরু হয়েছিল আর আওয়ার একটা আরম্ভ হেডমাস্টার, হয়েছিল। মানে আমাদের যে হচ্ছে প্রধান শিক্ষক, তাই তো? প্রধান শিক্ষক। আমাদের প্রধান শিক্ষক দেশ ওভার দ্য ফাংশন এন্ড এডুকেশন মিনিস্টার। আমাদের প্রধান শিক্ষক কি ছিলেন বলো তো? আমাদের প্রধান অ্যাট শিক্ষক হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ছিলেন, মানে প্রেসিডেন্ট বলতে সভাপতিত্ব করছিলেন, কি করছিলেন? হ্যাঁ। একবার যে কোনো অনুষ্ঠান হইলে সচরাচর হচ্ছে যে কি বলে ওটারে, হেডমাস্টার থাকে যে স্কুলের, ওই স্কুলের হেডমাস্টারই সবসময় হয়েছে কি হয়, যে প্রিসাইডেড হয়, তাই না? সভাপতিত্ব করে। প্রিসাইডেড মানে হচ্ছে সভাপতিত্ব করা। তাহলে আমাদের হেডমাস্টার হচ্ছে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন দেশ। তারপরে কি বলতে বলো তো? এডুকেশন মিনিস্টার, আর যিনি হচ্ছে এডুকেশন মিনিস্টার, শিক্ষা। উনি কি করছিল, ওয়াজ দ্য চিফ গেস্ট। মানে আমাদের যে অনুষ্ঠানটা ছিল বা তোমার যে হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠান ছিল, ওই জায়গাতে তোমাদের চিফ গেস্ট মানে হচ্ছে প্রধান অতিথি বা হচ্ছে প্রধান গেস্ট হিসেবে ছিলেন এডুকেশন মিনিস্টার। এটা কি বোঝা গেছে? এখন এই হ্যাঁ। অনুষ্ঠানটা ইমপ্লিমেন্ট হয়ে গেছিল বিদায় এই জায়গাতে ওয়াজ হইছে। যদি এইটা হচ্ছে অনুষ্ঠান হইতো বা প্রেজেন্ট টেন্স হইতো, তখন জিনিসটা কি হইতো বলো তো? ইজ। তখন হইতো ইজ। যাক, ভেরি গুড। এটা কি বোঝা গেছে বলো, এটা বোঝা গেছে? হ্যাঁ। এই টাইপের কোয়েশ্চেন গুলাই তুমি তো এসএসসি, এসএসসি 27 বেস তাই না? এই টাইপের কোয়েশ্চেন হ্যাঁ। গুলাই এসএসসি 26 বেসও আসবে, আবার হচ্ছে এসএসসি 27 27 বছর বেস। হয়। আচ্ছা ওকে, তারপরে দেখো, তারপরে কি বলছে পড়ো তো এটা। দ্য ফাংশন মানে এই অনুষ্ঠানটি হুম। হ্যাশ উইথ দ্য রেসিটেশন ফ্রম দ্য হোলি কুরআন। মানে এটা মানে এই অনুষ্ঠানটা বিজ্ঞান শুরু হয়েছিল, এই যে দেখো শুরু এই জায়গাতে হয়েছিল। তুমি এই স্টার্টেড বলতে পারো, এই জায়গাতে তুমি বিগিন বলতে পারো, কারণ এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। দ্য ফাংশন ওয়া এই যে দ্য দ্য ফাংশন ফাংশন বিজ্ঞান স্টার্টেড উইথ দ্য উইথ দ্য আচ্ছা রেসিটেশন রেসিটেশন। ফ্রম দ্য হোলি কোরআন। মানে অনুষ্ঠানটা শুরু হয়েছিল আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাই না? বা তুমি বলতে পারো হ্যাঁ। বিজ্ঞান। আমরা আজকেও কিন্তু অফলাইন ক্লাসে আমি হচ্ছে বিজ্ঞানের 3টা ফর্ম পড়াইছি, তাই না? মানে এই হ্যাঁ। জিনিসটা না হ্যাঁ। পারলে কিন্তু কপালে শনি আছে, আমি বারবার বলতেছি এগুলা। আচ্ছা তাহলে এটা কি বোঝা গেছে বলো? ইয়েস। তারপরে বলছে ওয়ান অফ সিনিয়র্স টিচার, মানে আমাদের যতগুলা টিচার আছে তার মধ্যে একজন সিনিয়র টিচার। সিনিয়র টিচার দ্বারা কি বোঝায় বলো তো? বড় মানে অনেক মানে বড় আর কি। আচ্ছা সিনিয়র বলতে হচ্ছে গুরুজন। টিচার। আচ্ছা যাই হোক, নর্মাল কনসেপ্টে ঠিক আছে। আমাদের যিনি সিনিয়র টিচার ছিলেন উনি কি করছেন? ড্যাশ আওয়ার ড্যাশ এই আউট যে দা রিড অ্যানুয়াল আউট রিপোর্ট। মানে দা অ্যানুয়াল অ্যানুয়াল যে রিপোর্ট, রিপোর্ট উনি মানে হচ্ছে আমাদের যে ফলাফলটা বাইর বার্ষিক যে করছে। রিপোর্ট ছিল, ওই বার্ষিক রিপোর্টটা হচ্ছে ইনি কি করছিলেন, মানে সবার মধ্যে বের হচ্ছে করছে। পাবলিশ করছিলেন। তারপরে কি বলতে বলো তো? তাইলে এই জায়গাতে কি হবে, যে রিড হবে। দেখো, রিড হইলে কিন্তু রিডের 3টা ফর্ম কি বলো তো? স্যার রিড অফ। হ্যাঁ না, রিডের রাইট ফ্রম ভার্সের 3টা ফর্ম কি? প্রেজেন্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা ফর্ম কি রিড বলো? রিড রিড। রিড রিড রিড। তাহলে এই জায়গাতে প্রেজেন্ট ফর্ম যেটা, ওই জিনিসটা এনে বলছে এই জায়গাতে কি প্রেজেন্ট ফর্ম হিসেবে বসছে নাকি ফার্স্ট ফর্ম হিসেবে বসছে? স্যার প্রেজেন্ট ফ্রম। প্রেজেন্ট ফর্ম হিসেবে বসছে, এটা প্রেজেন্ট ফর্ম হিসেবে বসছে না ফার্স্ট ফর্ম, হ্যাঁ কি বলে? তোমার স্কুলের টিচার কি তোমার যে ফার্স্ট ফর্ম অ্যানুয়াল ফার্স্ট ফর্ম রিপোর্টটা ফার্স্ট উনি ফর্ম। কি আচ্ছা ফার্স্ট পাবলিশ ফর্ম। করতেছে না পাবলিশ করছিল? স্যার করছিল। করছিল, তাহলে ফার্স্ট ফর্ম হিসেবে বসছে না? হ্যাঁ। আচ্ছা ওকে, তারপরে দেখো কি বলছে যে দা অনার গেস্ট আচ্ছা আমাদের আচ্ছা আচ্ছা, সম্মানীয় হ্যাঁ, অতিথি। দা আমরা হচ্ছে একটু জুম করে নিয়েছিলাম। দা হনারেবল, আমাদের যে হচ্ছে সম্মানীয় চিফ গেস্ট ছিলেন, ওই চিফ গেস্টে কি করছিল বলো তো? এ ব্রিফ ইনকারেজিং স্পিচ। তাইলে চিফ গেস্টে কি করতে পারে এই জায়গাতে? দেখো এই যে ডেলিভার, তাই না? ডেলিভার মানে কি কোনো ডেলিভার্ড। কিছু বলা। তাহলে এই জায়গায় ডেলিভার হবে না ডেলিভার্ড হবে? ডেলিভার্ড হবে। কেন ডেলিভার্ড হবে? কারণ উনি বলেছিলেন। এর জন্য বারবার ছিলেন। বলি, রাইট ফ্রম পাস্ট। ভার্বস তোমাকে পারার জন্য ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য টেন্স, তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে। এই জিনিসগুলো অফলাইন ক্লাসও বলি, এই অনলাইন ক্লাসও বলতেছি। যদি না জানো তাইলে কিন্তু হবে না। তাইলে আমি কি বললাম বলো তো? আহ এই যে তোমার যে স্কুলের টিচার ছিলেন বা স্কুলের না, তোমাদের যিনি হচ্ছে হনারেবল সম্মানীয় চিফ গেস্ট ছিলেন, উনি হচ্ছে তোমাদের মধ্যে ডেলিভার্ড করছে, অর্থাৎ তোমাদের মধ্যে বলেছিল, কি বলেছিল? এ ব্রিফ ইনকারেজিং স্পিচ। ইনকারেজিং স্পিচ মানে কি বলো? জানি না। জানো না? ইনকারেজিং মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। ইনকারেজ মানে কি? অনুপ্রেরণা দেওয়া। ইন্সপায়ার করছো না, এটারই আর একটা সিনোনিম বলতে হ্যাঁ। পারো। মানে তোমাদের হচ্ছে এনকারেজ। অনুপ্রেরণামূলক স্পিচ হচ্ছে উনি দিয়েছিলেন। ড্যাশ বলেছিল। আজ টু বি রেগুলার স্টাডিজ,
দেশ অ্যাডভাইস। হ্যাজ টু বি রেগুলার স্টাডিজ। এটার আনসার কি হতে পারে বলো? স্যার অ্যাডভাইস। হুম, ও স্যার অ্যাডভাইজিং অ্যাডভাইজিং এটার আনসার অ্যাডভাইজিং কি? অ্যাডভাইজিং কেন হলো বলো তো এই জায়গাতে? দা আমরা বলছিলাম না অনারেবল চিফ একটা গেস্ট। সেন্টেন্সের জন্য একটা সাবজেক্ট দরকার, একটা ফাইনাইট ভার্ব দরকার, একটা এক্সটেনশন দরকার। বলছিলাম কি বলছিলাম না? হ্যাঁ। এগুলা তো ধরতে হবে রে ভাই। একটা সেন্টেন্সের জন্য একটা সাবজেক্ট দরকার, একটা ফাইনাইট ভার্ব দরকার, আর একটা এক্সপ্রেশন। এই সেন্টেন্সের মধ্যে দেখো অলরেডি একটা সাবজেক্টও নিয়ে নিছি আমরা, ডেলিভার্ড কিন্তু একটা ফাইনাইট ভার্বও নিয়ে নিছি। তাহলে একটা সেন্টেন্সের যখন আমাদের একটা সাবজেক্ট হয়ে যায়, একটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, অন্য আরেকটা ভার্ব আসলে আমরা এটারে কি করি? নন ফাইনাইট করে দেই। আইএনজি করি। নন ফাইনাইট করে দিই। নন ফাইনাইট করা মানে কি? এটাকে আমি ইনফিনিটিভ করতে পারবো বা জিরান্ড করতে পারবো। দেখো তোমার আমি বলতে হ্যাঁ। পারতাম এরকম যে একটা সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসে, কিন্তু এইটা কিন্তু প্রপার গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট না। গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট কি? একটা সেন্টেন্স হওয়ার জন্য একটা সাবজেক্ট লাগবে, আর কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব লাগবে, একটা আর একটা ফাইনাল এক্সটেনশন ভার্ব ভার্ব লাগবে আর লাগবে। একটা output। আর যদি ক্লোজ মেকার থাকে তখন দুইটা ফাইনাইট ভার্ব থাকে। এই সেন্টেন্সের মধ্যে কোনো হ্যাঁ। ক্লোজ মেকার নাই, দেয়ার ইজ নো ক্লোজ মেকার ইন দিস সেন্টেন্স। সুতরাং যখন তুমি sentence। একটা ফাইনাইট ভার্ব দিয়ে দিছো, তো আরেকটা ফাইনাইট ভার্ব আসলে ওই ফাইনাইট ভার্বের সাথে তোমাকে কি করতে হবে? নন ফাইনাইট করে দিতে হবে। তো নন নন ফাইনাল ফাইনাইট করতে করার হবে। মোস্ট অফ দ্য টাইম আমরা নন ফাইনাইট জিরান্ট হিসেবে করি। সো এই জায়গাতে কারেক্ট আনসার হবে কি? অ্যাডভাইজিং আস। মানে এই যে আমাদের অ্যাডভাইজিং। চিফ গেস্ট ছিলেন, ওই চিফ গেস্ট হচ্ছে আমাদের ইনকারেজিং করছিলেন, ইনকারেজিং স্পেসে আমাদের অ্যাডভাইস করছিলেন। অ্যাডভাইস কি করছিলেন? যে আমাদের হচ্ছে রেগুলার স্টাডিজ, মানে রেগুলার আমাদের ইন স্টাডিজ, প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা টেক করতে পার্ট। হবে। এন্ড তারপরে কি বলতো? টেক পার্ট এন্ড মানে গ্রহণ করতে হবে। টেকের সাথে পার্ট বসে, এটা কিন্তু একটা, এটা এটা কিন্তু জানি। একটা গ্রুপ ভার্ব। আমি বারবার বলি গ্রুপ ভার্ব গুলা পড়তে হবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। টেক পার্ট মানে কি বলতো? মানে গ্রহণ করা বা টেক পার্ট এর মানে হচ্ছে কোনো অংশগ্রহণ। জিনিসে অংশগ্রহণ করা, কোনো জিনিসে কি করা? অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা। অংশগ্রহণ করা। ঠিক আছে, কোনো জিনিসে অংশগ্রহণ করা, কোনো কাজে অংশগ্রহণ করা, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা। এই আমাদের যিনি চিফ গেস্ট ছিলেন উনি আমাদেরকে বলছেন যে আমরা হচ্ছে কি করব? আমরা টেক পার্ট করব স্টাডিজ ইন দ্য মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি। মানে স্যার কিসের এগেইনস্টে অশিক্ষিতদের আমরা হচ্ছে বিরুদ্ধে কি আন্দোলন করব? করব। এই যে কি বলতে ধরো ইলিটারেসি, অর্থাৎ হচ্ছে নিরক্ষরতা আছে না, বা হচ্ছে যারা হচ্ছে বুঝে না, এইটার বিরুদ্ধে আমরা হচ্ছে এ করবো। তাহলে এই যে ঢাকা বোর্ড 2025 সালে রাইট ফর্মস অফ ভার্ব ক্লিয়ার, হ্যাঁ। এই ক্লাসটা আমি রেকর্ড করে তোমাকে দিয়ে দিব। এই ঢাকা বোর্ড 2025 এই টাইপের কোয়েশ্চেন আসলে যাতে তুমি অলওয়েজ পারো। আমি কি বুঝাইতে পারছি বলো তো? ইয়েস। হ্যাঁ, বলো হ্যাঁ। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার।